অপারেশন খুব ভালোভাবে হবে। তুমি কিছু চিন্তা করো না মল্লিকা, সব সব ঠিক হবে। বলছি তুমি এক্ষুনি কলকাতায় ফিরে যাও, ওদের পাশে থাকো। কি বলছো? আর ওকে? দেখো আমার তো এখানে ওকে নিয়ে একাই আসার কথা ছিল, আর তুমি তো এখানে ব্যবস্থা করে দিয়েছো, আর্য সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, আমার কোনো অসুবিধা হবে না। দেখো যারা এতদিন আমার পাশে ছিল, তাদের এই বিপদের সময় তো আমার তাদের পাশে থাকা উচিত। আমি ওকে নিয়ে আবার এতটা ট্রাভেল করতে পারবো না। তুমি প্লিজ যাও, পরে ফিরে এসো, কিন্তু প্লিজ এখন তুমি যাও। দেখো রাজলক্ষ্মী ম্যাডামের বয়স হয়েছে, আর অর্ক অতটা ম্যাচিওর নয়, কে সামলাবে বলো? হানসিও তো পারবে না। দেখো অপর্ণা এখন প্রেগনেন্ট, ও এইভাবে সবকিছু সামলাতে পারবে না। আমি তো জানি প্রেগনেন্ট অবস্থায় কি কি কমপ্লিকেশনস হতে পারে। আমি তোমাকে বলছি তুমি যাও, এখন ওদের পাশে থাকাটা খুব দরকার। দেখো এই মুহূর্তে যে ফ্লাইটটা তুমি পাবে, তুমি জাস্ট ফিরে যাও কলকাতায়। দেখি মাসেলস দেখি। মায়ের খেয়াল রাখতে পারবে তো তুমি? প্রমিস? তুমি আবার ফিরে আসবে তো? আসবো বাবা, আমি ফিরে আসবো, তোমার ভালো আঙ্কেলকে সঙ্গে নিয়ে ফিরে আসবো। মায়ের খেয়াল রাখবে। আমি নেই এখানে, প্রোটেক্ট করবে মাকে। মল্লিকা, আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, ওটা সেভ করে নাও। তোমার যখন যাকে দরকার পড়বে তুমি ফোন করে নিও, এখানে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে একটা এমার্জেন্সি নাম্বার আছে, ওটা ডায়াল করলেই পুলিশ হোক, ফায়ার ব্রিগেড হোক, ডক্টর হোক, অ্যাভেলেবেল হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, আমি এদিকটা সামলে নেব। জীবনের অনেকটা পথ আমি একা চলেছি, আমি ঠিক পারবো। আর তুমি তো সব অ্যারেঞ্জমেন্টস করে দিয়ে গেছো, কোনো সমস্যা হলে আমি ফোন করবো, আর আমি সবার সাথে যোগাযোগ রাখবো। না থাক, কিছু রাখবো না। কিছু বলবে মল্লিকা? হ্যাঁ, সাবধানে যাও, ফিরে এসো। না, আমরা অপেক্ষা করব।